একজন প্রার্থী হতে পারে ঢাকা ৮-এর। সে আমার সন্তান সমতুল্য। আমার সন্তানের বয়স, বড় সন্তানের বয়স এখন ৩৯ বছর বয়স। হাদির বোধহয় ৩৫ও হয় নাই। স্নেহতুল্য, স্নেহভাজন এই ছেলের উপরে আঘাত করাতে আমি মানসিকভাবেও অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি গতকাল। হাদির উপরে এই আঘাতের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এই আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। প্রিয় ভাইয়েরা, এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। এই অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে, এদেরকে দাঁত ভাঙার জবাব দিতে হবে। আদি গুলি উপর গায়ে গুলি লেগেছে 2:15। ঠিক 2:30টার সময় ফেসবুকে পোস্ট আসলো, সবাই গিয়ে যেখানে আছে ঐক্যবদ্ধ হও, কোন একটা বাসায় যেতে হবে, ইট খুলে নিয়ে আসতে হবে। ভাবতে পারছেন ব্যাপারটা কত পরিকল্পিত? এটাকে আরো সংহত করেছে। আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল। আমি ভাই ঢাকার ছেলে, আমি ঢাকার রাজপথে মিছিল করে বড় হয়েছি, আমি ঢাকার রাজপথে আন্দোলন করে বড় হয়েছি। আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে, শান্ত থেকেছি, নীরব থেকেছি, কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলে ধরা করতে আমাদের ছেলেরা দেওয়া। কিন্তু ওরা ছিল কয়েকজন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো 150 থেকে 200 ছেলে, এরা কেউ হাদির সমর্থক নয়, এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মী আছে। আমি যাওয়ার পরে যখন ভিতরে গেলাম তখন হাদিকে নিয়ে যাচ্ছে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে। আমি অপেক্ষা করলাম, প্রায় 1 ঘন্টা বসে থাকলাম। এর মধ্যে কিছু বেয়াদব ছেড়ে পেলে অনেক বেয়াদবি করলো। যাই হোক, আমার সঙ্গে যারা আমার সিকিউরিটি ছিল, আমার লোকজন ছিল, তাদেরকে বললাম তোমরা শান্ত থাকো, হসপিটালের ভিতরে যদি কোনো রকম ঝামেলা হয় সেটা চিকিৎসা ব্যাহত হবে, চিকিৎসা ব্যাহত করা যাবে না, ওকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। আর যারা মব সৃষ্টি করেছিল তারা চেয়েছিল হাদি ওখানেই মারা যায়, আর আমরা চেয়েছি আল্লাহ তাকে বাঁচিয়ে তুলুন, ছেড়ে তুলুন, দীর্ঘায়ু দান করুন। অনেক ষড়যন্ত্র দেখেছি, এদের ষড়যন্ত্র 71-এ দেখেছি, এদের ষড়যন্ত্রের কথা শুনেছি 47 সালের কথা শুনেছি, 71, অতঃপর 86, 90, 91 সকল সময় এই দলটি একটি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকে। ষড়যন্ত্রবিহীন এই দল কখনো চলতে পারে না। ভাই, একজন লোক গুলি খেয়েছে, যেই হোক, আমরা মুসলমান, আমরা কোন সময় কোন আহত কিংবা অসুস্থ ব্যক্তির মৃত্যু কামনা করতে পারি না, আমরা করতে চাই না, আমরা করি না। কিন্তু যারা নাকি মুসলমান লেবাসধারী তারা একটি ছেলের মৃত্যু কামনা করছে বারবার, ফেসবুকে স্ট্যাটাসে তারা দিয়েছে। ওখানে যে 100 ছেলে ছিল তারা কারা? পরবর্তীতে প্রায় 100 থেকে 150 মোটরসাইকেল নিয়ে ওখানে তারা একটা মততন্ত্রে কায়েম করার চেষ্টা করেছিল। ওরা ভেবেছিল ওদের ধমক ঠামক দেখলে পরে বোধহয় আমরা লেজ গুটিয়ে পালিয়ে যাব। প্রিয় ভাইরা, আমাদের নেতা কর্মীরা অত্যন্ত ধৈর্যশীল এবং সাহসী ভূমিকা রেখেছিল। কালকে যারা ছিল তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাব।